তো ভাই লোক, কি অবস্থা, কেমন আছো সবাই? কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ভারতকে নিয়ে। সেখানে ভারতীয় কিছু দাদারা আমার ভিডিওতে কমেন্ট করেছে। কমেন্টগুলো দেখার পরে ভালোভাবে বুঝতে পারলাম ভারতের দাদাদের ভালোই ফেটেছে আমার ভিডিওর জন্য। সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখন কথা হলো, আমি সেই দাদাদেরকে কিছু কথা বলতে চাই। শোনো দাদা, গরুর গু মুত খেয়ে ভুল বকা বাদ দাও। তোমাদেরকে কতবার বলেছি গরুর গোবর খাওয়া বাদ দিয়ে গরুর মাংস খাও, ভুনা করে মাংস খাও, ভালো লাগবে। যতদূর যা বুঝতে পারলাম, গরুর গোবর খেয়ে খেয়ে তোমাদের ব্রেন বুদ্ধিও গরুর গোবরের মতো হয়ে গেছে। কমেন্টে গালি দেয় কাপুরুষেরা, আর তোমরা তো কাপুরুষ নয়, তোমরা পুরাই হিজড়ার বাচ্চা, ডায়াবেটিক্সের রুগী। শালারা সব কয়টা গুটকাখোর, শালা পোলিওর বাচ্চা। আমরা তোদের ভারতে না গেলে তোরা খাইতে পারবি না রে শালা। বেটা ভিখারির বাচ্চা, সাত সকালবেলা উঠে হাগার জায়গা পাও না, আর তোমাদের আবার বড় বড় কথা। আমি তো ভুলেই গিয়েছিলাম, যেই দেশ চালায় একজন চাওয়ালা, তার দলের লোকজনের কথাবার্তারা যে এমন হবে এটা স্বাভাবিক। আর অপর সাইডে শুভেন্দ্র অধিকারী, যারে আমি গোপনে কিছু কথা বলতে চাই। 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর মাংস খেয়েছো তুমি। প্রয়োজনে তোমারে আমি আরো 3 বাটি কালা ভুনা দেব গরুর মাংসের। তারপরেও বলবো মোদির পুটকি চাটা বাদ দাও। আর বাংলাদেশকে নিয়ে উঁচা নিচা কথা বলে তারাই, যারা তার মায়ের পেছন দিক দিয়ে বেরিয়েছিল। যারা কমেন্ট বক্সে গালি দিচ্ছ তাদেরকে বলতে চাই, গালি দেওয়া বাদ দাও, কারণ আমি তোমার বাপকেও ভয় করি না। আমি দুঃখু, যে পার দিয়ে ঢুকবো সেই পার দিয়েই গঙ্গা বানিয়ে ছেড়ে দেব। তোদের মতো গুয়ের পোকা আমার চ্যালেঞ্জ খাওয়ার হুমকি দেয়। বেশি কিলবিল করিস না, নয়তো ফ্লাশ করে নামিয়ে দেব। আমরা বাঙালি, যতটা ভালোবাসতে জানি ততটা চোদন দিতেও জানি। আর তোদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারে গরুর মাংসের বিরিয়ানির দাওয়াত রইল। নতুন বছরের শুভেচ্ছা বেটা ভারত। দোয়ার সাথে মনে রাখিও তোমার এই দুঃখু আব্বাকে।